अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা খুব বোকা বোকা বুদ্ধি এগুলো। তোমার কি মনে হয়েছিল আমি এই বিষ খেয়ে প্রমাণ করব যে আমি তোমাকে কতটা ভালোবাসি? কোনোভাবেই নয়। তোমার সাথে জীবন বাঁচতে চাই, আমি তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই, আর এইভাবেই প্রমাণ করব যে আমি তোমাকে কতটা ভালোবাসি, বুঝলে? মহুয়া, কি হয়েছে? কি ভাবছিস? না কাকিমা, কিছু না। তোকে বললে সমস্যা আরো বাড়বে। তুই যা এখান থেকে। মা, আমি তো ব্যাস, যা গিয়ে নিজের কাজ কর। আমি মহুয়ার সাথে কথা বলতে চাই। কি হয়েছে মহুয়া? আমাকে বল, কি নিয়ে চিন্তা করছিস? বড় মা, আমার মনে হয় যে পুলিশ না এভাবে কথা বলতো না, কিন্তু এখন যে পুলিশকে দেখছি ওর কথা বলার ধরন আচরণ সব অন্যরকম। আমার তো মনে হয় যে ও আমার পুলিশ নয়। দেখ মহুয়া, সন্দেহ করলে সন্দেহ বাড়ে। আমাদের সবার সামনে বীরেনের গুলি লেগেছিল, এখন যে আছে সে আরিয়ানি রে মহুয়া। দেখ, এই ভুল ধারণা বার করে দে মন থেকে। যদিও আমার পুলিশ হয় তাহলে এই ভুল ধারণা এমনি শেষ হয়ে যাবে, কিন্তু যদিও আমার পুলিশ না হয় তাহলে ভয়ঙ্কর বিপদ। এটা আমার পরিবার, আর যে করে হোক সামলাবো এদেরকে। এই পরিবারের সবাই পায়েসে কাজু বাদাম আর কিশমিশ মিশিয়ে খান, একমাত্র পুলিশ ছাড়া। যদি পুলিশ এই পায়েসটা খায় তাহলে আমি বুঝে যাব যে ও আমার পুলিশ নয়। কাকা, একটা কথা বলছি, খারাপ ভাববেন না। আপনার মনে হয় না যে আপনার কোনো কাজকর্ম করা উচিত? প্রত্যেকদিন সকালবেলা উঠে আপনি চলে আসেন খেতে, চলে আসেন রাতে, একটু কাজকর্ম তো করতে পারেন নাকি? কি বললে তুমি? হে ভগবান, তুমি দেখছো দিদি কেমন করে খোটা দিচ্ছে নিজের কাকাকে, তাই না? আগে তো আমাদের ছেলে এরকম কখনোই করতো না। কি হলো, তুমি আরিয়ানি তো? বাহ, আমি যখন সত্যি বলছি তার মানে আমি আরিয়ান নই। কাকা যখন এই পরিবারের এতটা বয়োজ্যেষ্ঠ, ওনার সমস্ত খরচাপাতি, আপনার খরচাপাতি, সজ্জনের দায়িত্ব, সেগুলো তো নিজে পালন করতেই পারেন। বেশ আরিয়ান, অনেক হয়েছে। নিজের মুখটা এবার বন্ধ করো। তখন থেকে ভুলভাল বলে যাচ্ছ। কথাটা ভুল কি বলেছে প্রমোদ? কবে থেকে তোমার বোঝা টানছি আমি, বলো তো? কি বলছেন আপনি দাদা? তখন থেকে ও আমাকে অপমান করছে, ওকে চুপ করতে না বলে আমাকে চুপ করতে বলছেন। এই অপমান আমি কোনোদিন ভুলবো না দাদা। চুপ করো। দেখুন, খাবার সময় এরকম তর্ক বিতর্ক করা ঠিক নয়। এই নিন না, পায়েস খান। এইসব বিষয় নিয়ে কথা তো পরেও আপনারা করতে পারেন, তাই না? এই পায়েস আমি নিজের হাতে বানিয়েছি। এই নাও নাও, এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। বড় মা, এই নিন। মহুয়া, কি হচ্ছে এসব কিছু? আমি ভালো মতন বুঝতে পারছি যে তুমি কি করার চেষ্টা করছো। তুমি তো জানো যে ড্রাই ফ্রুটস দেওয়া পায়েস আমি খাই না, তাহলে কেন করছো এসব কিছু? আরে বলছি তো আমি আরিয়ান। কিন্তু আমার কথা তো শোনো। আমি কিছু শুনতে চাই না, আর না আমি এই পায়েসটা খাবো। আর যখন তুমি বিশ্বাস করবে যে আমি আরিয়ান, তখনই আমি রুমে ফিরবো। সামলে না রাখতে পারলে সম্পর্ক দুর্বল হয়ে যায়। আমরা তো নিজেদের ছেলেকে হারিয়েছি, তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলো না। হে শিব ঠাকুর,
আমার সবকিছু এরকম অদ্ভুত লাগছে কেন? তুমি তো জানো যে ড্রাই ফ্রুটস দেওয়া পায়েস আমি খাই না, তাহলে কেন করছো এইসব কিছু? আরে বলছি তো আমি আরিয়ান। আমি বোধহয় একটু বেশি ভাবছি। আমার পুলিশের উপর এত সন্দেহ করা উচিত হয়নি। আমি এখনই গিয়েও রাগ ভাঙিয়ে ঘরে নিয়ে আসি। হ্যাঁ। ওরে বাবা, আমাকে কেন মারছো? ওরে বাবা, আরে আমি তো মরে যাব রে বাবা, আমি তো মরে যাব। আরে কে মারছে? আরে বাঁচাও আমাকে। আরে কি হয়েছে সুলেখা? তুমি ঠিক আছো তো? কি হয়েছে? আরে কি ঠিক আছি, আমাকে কত মেরেছে তুমি দেখো। কি বলছো? আরে কে ধরেছিল? কে মেরেছে? কে আছে যে তোমাকে মারবে? আমি কি করে জানবো? আমি কি মুখটা দেখেছি নাকি? এই যে ওই খাওয়ার সময় আরিয়ানের সঙ্গে যে তর্ক হচ্ছিল, সেই ছেলেটা মারেনি তো আমাকে? আরে কি উল্টোপাল্টা বলছো? হ্যাঁ, ও কেন মারবে তোমাকে? ও তো শান্তিতে একটু শুয়ে আছে ছাদে, যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। ও তো ঘুমোচ্ছে এখানে। কাল সকালে সূর্যের প্রথম আলোর সাথে এই জট আমায় খুলতেই হবে। আরিয়ান তো এখানে ঘুমোচ্ছে। দিদি, ওই যে আমাকে যে মারধর করে গেল, ও ভূত নয় তো? বলছোটা কি সুলেখা? আরে ভূত ফুত আবার হয় নাকি? আরে থাকতেই তো পারে ভূতটু। আমার তো মনে হয় বীরেনের ভূত এসেই ওকে পিটিয়ে গেছে। খুব জ্বালিয়েছিলে না ওকে? না দিদি, দিদি চলো চলো এখান থেকে যাই, চলো। পুলিশ? পুলিশ? কি করছো তুমি? পুলিশ, বন্ধ করো এইসব। আমি বললাম থামো এবার। পুলিশ, পুলিশ, কি হয়েছে তোমার? পুলিশ, তোমার কি হয়েছে বলো তো মহুয়া? তোমার কি হয়েছে? কিন্তু না, কি করে বোঝাবো যে আমি আরিয়ান? কিন্তু না, তুমি বিশ্বাস করতেই চাইছো না। বারবার তুমি আমাকে ওই বীরেনের সঙ্গে কম্পেয়ার করছো। আমি বুঝতেই পারছি না যে তোমাকে কি করে বিশ্বাস করাবো। প্রত্যেকবার তুমি আমার উপর সন্দেহ করছো। ক্লান্ত হয়ে গেছি আমি। এই রাগ, এত রাগ আমার পুলিশের এত রাগ হতে পারে না। আমি সত্যিটা কি তার খোঁজ নিয়ে ছাড়বো আমি।